আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গাজীপুরে একজন মাওলানা আলেমে দিন তিনি হিল্লা বিয়ে করেছেন, করে মসজিদে সহবাস করে এবং তাকে ছেড়ে দিয়েছেন। এরকম একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়, সেটা ব্যাপকভাবে ছড়ায় পড়ে ছয়লাভ হয়ে যায়। তো বর্তমানে এটার সত্যতা, উপযুক্ত সত্যতা বের হয়ে আসছে। শাহানে কাউন্সিলর খতিবে সাহাবা মজুমদার, চেয়ারম্যান মজুমদার, তিনি নিজেই এই ঘটনার সত্যতা বের করেছেন এবং এই ঘটনাটি একটা বানোয়াট গুজব বলে প্রমাণিত হয়েছে। মাওলানা ইসমত আলী সাহেবের সাথে পূর্ণ শত্রুতার থাকার কারণে এই বানোয়াট গুজব, এই জিনিসটি তারা ছয়লাভ করে দিয়েছে অনলাইনে। শাহানে কাউন্সিলর মজুমদার, চেয়ারম্যান, তিনি নিজেই এই সত্যতা বের করেছেন। সেই এলাকার যে মান্যগণ্য লোকেরা ছিলেন, মসজিদের কমিটিরা ছিলেন, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে এই ঘটনা কি সত্য। তো আদৌ এই কথাটা সত্য না, এই কথাটা একবারে বানোয়াট। এলাকার উপস্থিত জনগণ তারা এই ঘটনা জানেই না। আর একজন ইউটিউবার তিনি এই জিনিসটা বলে আগে থেকে জানে। তো মেরে মাহতারাম দোস্ত, ভাই বুজুর্গ, একজন আলেমকে, আলেম সমাজকে কালিমা লেপন করার জন্য, অপমান অপদস্থ করার জন্য এই চক্রান্ত করা হয়েছে। আপনাদেরকে আমি এই প্রমাণ ভিডিও সহকারে দেখাবো ইনশাল্লাহ। মেরে মাহতারাম দোস্ত, ভাই ও বুজুর্গ, একজন আলেম, একজন পুরুষকে অপমান অপদস্থ করার জন্য যারা শত্রু আছে তারা দুইটা অস্ত্র ব্যবহার করেন। শুধু আলেম না, এটা সকল পুরুষদের ক্ষেত্রে। একটা পুরুষকে লাঞ্ছিত করার জন্য দুইটা অস্ত্র ব্যবহার করেন। একটা হলো নারীর কেলেঙ্কারি, দুই হলো টাকার কেলেঙ্কারি। এই দুই অস্ত্র দিয়ে একজন পুরুষ মানুষকে লাঞ্ছিত অপদস্থ করে থাকে সবাই। যেরকম বিগত দিনে ফ্যাসিস্টরা মাওলানা মামুনুল হককে নারী কেলেঙ্কারি দিয়ে মামলা দিয়ে তাকে 3 বছর জেলে রেখে দিয়েছেন নির্যাতিতভাবে। এরকমভাবে তারা, যারা এই সমস্ত কাজ করে, এই দুইটা অস্ত্র সবসময় প্রয়োগ করে। তো যাই হোক, মেরে মাহতারাম দোস্ত, ভাই বুজুর্গ, আপনারা সেই কথাগুলো, প্রমাণগুলো আপনারা দেখে আসেন। চলেন দেখা যাক। নেতার মুখ কোনদিন খারাপ ভাষা শুনি নাই, যে একটা মহিলা নিয়ে মন্তব্য করবো রাস্তাতে, মহিলাটা আইতেছে যে মহিলাটা খারাপ, এই মহিলাটা এই জিনিসটা খারাপ, ওইটাও কোনোদিন শুনি নাই। এটা আমরা জানি না, দেখি নাই, মিথ্যা বলবো কেমনে? দেখলে বলতে পারতাম যে সত্য, না দেখলে, যেহেতু দেখছি না তাহলে তো মিথ্যাই। এই এলাকায় থাকে, হ্যাঁ, এই এলাকায় থাকে, আমাদের দিকে কোনোদিনও সে চোখ টাকা খারাপ টাকা নজরে তাকায় নাই আমাদের দিকে। কিন্তু তার উপরে কে লিগে এই নাম দুর্নামটা হইলো, এটাই তো, যে মহিলাটা করছে সেই মহিলাটা হয়তো খারাপ। কে লিগে খারাপ? হে কেন মসজিদের ভিতরে গেল? শুধু পুরুষের দোষ হবে কেন? হ্যাঁ, যদি অন্যায় করে থাকে, সে কেন করলো? এটা আমরা ন্যায্য বিচার চাই না। এটা তো আমরা শুনি নাই, কখনো শুনি নাই না। এটা তার পিছিয়ে শত্রু লাখ, কারণ কি আমরা যে একটা সফট মহিলা আছি, একদিন আমগোর দিকে কোন নজরে তাকাই নাই। সে এরকম একটা ভালো হুজুর আমগোর দিকে কোনোদিনও তাকাই নাই, আমগোর দিকে খারাপ নজরে। তার পিছনে হ্যাঁ টাংরা মাদ্রাসা টাকা খাই এটা করতেছে এই মহিলাটার ভাই, আপনারা ধরে সত্য কথা না সামনেটাই না আনেন ভাই। আমার কথা যেটা সত্য কথাটা, এই মহিলা কে লিগে এরকম করছে? হ্যাঁ, পড়াইছি কে লিগে মহিলা? এই মহিলা কে লিগে পড়াইছি? হ্যাঁ, মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। হুজুর এই কথাগুলো বলছে বয়ে, মিথ্যা বলে না, যা সত্য এটাই। ছেলেটা ভালো, আমরা শুরু থেকে তার ছাত্র জীবন তারে দেখতেছি, এই পন্ত্রী আমরা তার কোনো ত্রুটি পাইনি। বলতে কিছু আমরা জানি না। আমরা একবার শুনছি যে এরকম একটা ঘটনা ঘটছে, এটা গত রোজার 2-3 দিন আগে। কফিলে নাকি তার এক বন্ধু, মানে আরেক হুজুর আর কি, উনি বলে হিলা বিয়া পড়েছে, বিয়া পড়ানি পরে না জানি, যেমন শুনছি আর কি, যে লগে বিয়া পড়াইছে, আবার লগে বলে ডিভোর্স দিচ্ছে। এরকম একটা ঘটনা ঘটছে। এর ভিতরে কিন্তু অকৃতির ঘটনা বলে উল্লেখ শুনছি আমরা। আবার শুনছি যে এই ঘটনা বলে আবার এই কিছুদিন আগের বলে, এই ঘটনা বলে কিছুদিন আগে, গত রোজার ঘটনা না, ঘটনা বলে কিছুদিন আগে।
এইটুকু আমরা জানি, আর বাইরে আমরা কিছু এটা কি আসলে আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের এটা মসজিদে এসে এই ধরনের কাজে লিপ্ত হবে? আপনার কাছে কি মনে হয়? আমার ধারণা এটাই যে আমি একটা মনে করেন আমি যেমন ছোটখাটো একটু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর তারা তো ওনারা হইলো আলেম। এই ধরনের ঘটনাটা মসজিদে হয়েছে এটা আমার মনে হয়, আমি ধারণা আমি বুঝাইতে পারতামছি না মনে হয়। মন কি বোঝাচ্ছি না? এরকম একটা ঘটনা যে মসজিদের মধ্যে হবে, কারণ মসজিদের লোক এই যে সামনে যে মার্কেট গুলা পুরো মার্কেটটি বন্ধ। এই মার্কেটে প্রত্যেকটা মার্কেটের চাবি হলো কপিলের হাতে থাকে, অথচ কপিলা বাসা হয় না পাশে। তারা বাসার মধ্যে নিহত না, এটা হিলাটা করাই দিত তো, বা একটা দোকানের ঘর খুললে তো করাই দিত। মানে কি বললাম আমি এই দিয়ে বলতেছি। আচ্ছা, এই ধরনের ঘটনা এলাকার মানুষ আপনারা কি কখনো শুনেছেন? না, কোনো সময় ওই নারী কি আপনাদের এলাকাবাসীকে বিচার কেউ চেয়েছে? চিনে না। এই নারীর চাচাতো বাসুর একজন এই এলাকায় এলাকার মানুষে জানে না, সহপাঠীরা কেউ জানে না, মসজিদ কমিটি জানে না, মুয়াজ্জিন জানে না, এক সাংবাদিকে সব জানি না বলাইছে 1 বছরের পরের ঘটনা। আচ্ছা, আপনি কি কিছু জানছেন? আমরা কেউ জানি না, তুমি জানি না বলাইছো। কিছু জানছেন? না জানি না। না আমরা শুনছি ফেসবুকে বাড়িতে পরে, এর আগে জানেন না? এর আগে জানি না।